কে ঠিক? একই প্রশাসনের তিন মুখ, তাদের মন্তব্য ভিন্ন। রঞ্জিত কুমার পচনন্দার অপসারণ ঘিরে বিতর্কের ঘন ঘটা। পুলিশ কমিশনারকে সরিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী জানান, সবাইকে গ্রেপ্তার করা হয়নি, তাই এই পদক্ষেপ। অথচ বৃহস্পতিবারই মুখ্য সচিব এই ইস্যুতে বলেন, এটা শাস্তি নয়, রুটিন বদলি। এবার বিতর্ক বাড়ালেন পঞ্চায়েত মন্ত্রী। মুখ্যমন্ত্রীর মতের উল্টো দিকে গিয়ে এদিন তিনি জানান, শাস্তি নয়, এটা রুটিন বদলি। স্বভাবতই শীর্ষস্তরের ভিন্ন মতে নানা প্রশ্ন উঠছে প্রশাসনিক মহলে। প্রশ্ন উঠছে, মুখ্যমন্ত্রী সরাসরি নিজের মনোভাবের কথা জানিয়ে দিল, কেন অন্য কথা বললেন মুখ্য সচিব? কেনই বা এদিন মুখ্যমন্ত্রীর উল্টো সুর সুব্রতর গলায়? মুখ্যমন্ত্রী যেখানে স্পষ্ট করে দিয়েছেন গার্ডেন রিচ কাণ্ডে অ্যাকশন না নেওয়াতেই এই অ্যাকশন, সেখানে কি করে তার উল্টো সুরে কথা বলছেন তার মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ এক মন্ত্রী? তথ্যাভেজ্ঞ মহলের একাংশের মত, এই ঘটনায় প্রশাসনিক মহলে সমন্বয়ের অভাব স্পষ্ট। তৃণমূল নেতা মোহাম্মদ ইকবাল, এলাকার মুন্না ভাই, গার্ডেন রিচ কাণ্ডে অন্যতম অভিযুক্ত। এবিপি আনন্দর ফুটেজে দেখা যাচ্ছে গন্ডগোলের সময় ঘটনাস্থলে ছিলেন ইকবালের ছেলে অনিল। এবিপি আনন্দের ফুটেজে আগেই দেখা গিয়েছে ইকবাল ঘটনার দিন গন্ডগোলের প্ররোচনা দিতে লোক ডেকে নিয়ে আসছেন, পুলিশকে চড় মারতে উদ্যত হচ্ছেন। তার পাশে দেখা গিয়েছে অন্যতম মূল অভিযুক্ত ইবনে শেখ সুবহানকে। ইকবালের পাশে দাঁড়িয়ে থাকার কয়েক মিনিট পরেই শেখ সুবহান গুলি চালায়। মৃত্যু হয় এসআই তাপস চৌধুরীর। পরে বাতিকল এলাকায় তৃণমূলের পার্টি অফিসে বসে ইকবাল অবশ্য দাবি করেন, গন্ডগোলের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। গন্ডগোলের সময় তার আশেপাশে ভিড়ের মধ্যে কারা ছিলেন তাদের তিনি চেনেন না। কিন্তু এই যুবককেও কি চেনেন না ইকবাল? পার্টি অফিসে ইকবালের পাশে বসে থাকা এই যুবক তার ছেলে অনিল। এবিপি আনন্দের ফুটেজেই স্পষ্ট দেখা যাচ্ছে ঘটনার দিন তিনি মারধর করছেন। কার্যত ইকবাল যা দাবি করছেন তা যে ঠিক নয় তা ফুটেজেই স্পষ্ট। শেষ পর্যন্ত পুলিশের জালে বরানগর কাণ্ডের মূল অভিযুক্ত ধৃতের নাম নিখিল শীল। বরানগরে ছাত্রীর শ্লীলতাহানির প্রতিবাদ করায় স্থানীয় যুবককে লক্ষ্য করে সেই গুলি চালিয়েছিল বলে অভিযোগ। বৃহস্পতিবার রাতে বরানগরের সিসিআর ব্রিজ থেকে গ্রেফতার করা হয় তাকে। তার কাছ থেকে মিলেছে 6 কেজি 300 গ্রাম গাঁজা। পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের মুখে নিখিল জানিয়েছে অভিযোগকারিনীর নাম জানতে চেয়েছিল সে, আর তা থেকেই বচসার সূত্রপাত। অভিযোগকারিনীর চিৎকারে স্থানীয় মানুষজন ছুটে এলে তাঁদের বন্দুক দেখিয়ে ভয় দেখাতে গিয়েছিল নিখিল, কিন্তু ভুলবশত গুলি ছুটে যায়। নিখিলকে এদিন ব্যারাকপুর আদালতে তোলা হয়। দেড়শো বছর আগেও আমি তোমায় খুঁজে পথের ধারে ক্লান্ত হয়ে শুয়েছিলাম, এভাবেই ঠিক অন্ধকারে। দ্বিতীয় পুরুষ, অনুপম রায়ের নতুন অ্যালবাম। অনুপমের গুণমুগ্ধদের মাঝেই সাড়ম্বরে আত্মপ্রকাশ করল তার এই অ্যালবাম। অনুপমের কবিতার খাতা কেউ কেড়ে নিতে পারবে না। তার লেখায়, তার সৃষ্টিতে, তার এই অ্যালবামের গানে আবারও মুদ হবেন সঙ্গীত প্রেমীরা। আমার ঘরে ঢুকে যাও, আলমারি নেড়ে ঘেটে যদি কিছু খুঁজে পাও, তোমার কাছে রেখে দিও, আমি কিছু চাই না, নিজেকে ভেঙে ফেলে জুড়ে নিও আয়না।